তার মানে নগদে কিনবেন 10 টাকা 5 টাকা কেজিতে কম, বাকিতে বেচবেন 15 টাকা কেজিতে বেশি। লালমনিরহাট ওখানে সেখানে দূর দূরান্তে পাঠায় দেয়, মহাজনরা ট্রাক করে পাঠায় দেয়, খালি দাম লেখা দেয়, কোনো দরাদরি তো নাই। আবার একটা ব্যবসা আছে যে বাকিতে কিনবেন বাকিতে বেচবেন, তার মানে কারখানা মালিককে কয়ে দিবেন পয়সা কবে দিব কইতে পারি না, পাইলে দিব। এখন এইখানের ব্যবসা হলো ওই প্রথম যেটা বলেছি, এদের আরো কথা আছে তো ওর কথায় গেলাম না। এখানে হলো নগদে কিনবেন বাকিতে বেচবেন। এখন কি করবেন বুঝে নেন। নগদ দেবেন, পাবেন বাকিতে, এবং সেটাও এমন এক ভয়ঙ্কর ব্যাপার যে এই জীবনটা শেষ করে তারপর পাবেন, এর আগে না। সেই অপেক্ষা কজনে করবে? এখন তুমি এই জীবনে দাঁড়িয়ে তোমার যে আরো একটা জীবন থাকতে পারে, এই বিষয়টাই তো উদ্ধার করার, এই বিষয়টা স্পষ্ট করার কোনো একাডেমিক্যাল কোনো সোর্স নাই। কথাটা বোঝো, কোনো ওয়াজ মাহফিলে কোনো সোর্স নাই। তারাও আসলে প্রকারান্তরে যেটা বলেন দুনিয়ার জীবন, কিন্তু এই জীবনটা টোটালটাই যোগফলটা বড় কালে। এই কথা কে কাক বোঝাবে বল? একটা মানুষ সে বোঝে, তাকে বুঝাইলে সে বোঝে, তাই না? তাকে বুঝাইলে সে বোঝে। এই যখন বাস্তবতা, তখন আমি যদি দেখতে পাই যে ভাই দেখ এই ইহকালটা আসলে এমন যে এই ব্যাপারটা যেমন আমি বুঝে গেছি যে আমি যখন থাকবো না, তখন এখন থেকেই ধরে নিই আমি এখন থেকেই নাই। তুমি আমাকে বোকা বলবা? এর সুন্দর সুন্দর ডায়ালগ আছে এর এগেনস্টে। পৃথিবী একদিন প্রলয় হবে, তাই বলি কি এখন থেকে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকতে হবে? যতক্ষণ আছে ততক্ষণ চেষ্টা চলবে। হোয়াট এ ফ্যান্টাস্টিক ডায়ালগ। তুমি দাঁড়িয়ে যাওয়া কথা শুনবে, তাই তো? কথাটা বুঝো। কিন্তু এটা নয়, এখানে কথা হলো যে ফাঁকে যে ব্যাপারটা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, সেটা হলো আল্লাহর কিতাব, গাইডেন্স। এই টোটাল প্লটটাই বেমালুম গায়েব করে ফেলা হয়েছে পৃথিবী থেকে, এবং এর প্রধান নেতৃত্বে আছে ইহুদিরা, তারপর আছে খ্রিস্টানরা। বুঝেছ? তো তারা এই শয়তানের পাল্লায় পড়ে, তারা শয়তানের দ্বারা পরিচালিত হয়ে, কথা বুঝছো? ঈসা ইহুদিরা কি, আমরা তো আল্লাহর প্রিয় ভাজন, আমাদের তো যে কোনো ভাবে আমরাই জান্নাতে যাব, আর কেউ যাবে না। হলো তো আল্লাহ বলছেন টেস্ট কেস হিসেবে, তাহলে তোমরা এখানে কি চাও? কথাটা বলছো তো, তোমরা এখানে কি চাও? আল্লাহ জিজ্ঞেস করেছো, তোমরাই আল্লাহর আপনজন হও, তোমরা ওপারে চলে যাও, সেখানে আরাম আয়েশ সব সেখানে গিয়ে করো। আল্লাহই বলে দিচ্ছে কশির কালো এরা মরণ চাইবে না, কারণ এরা কাম কাজ করে আমার কাছে যা পাঠিয়েছে তাতে এখানে আসার কোনো কারণ নেই, আসতে চাওয়ার কোনো কারণ নেই। বুঝো? এখন এইটাকে প্রাকারান্তরে ধর্মগ্রন্থ বানানো হয়েছে। এটা আদৌ ধর্মগ্রন্থ নয়, এটা হিউম্যান সায়েন্স, হাউ টু বি অ্যান অ্যানিমাল টু বি এ হিউম্যান বিং। একটা পশু কেমন করে একটা মানবে পরিণত হয়, তার একটা বিজ্ঞান। ধর্ম কথা কোথায় এখানে? এবং ও কারণেই তো মোহাম্মদ রসুল্লাহর ক্ষেত্রে 157 সূরা আরাফে বলা হয়েছে যে থেয়ে এসেছে সমস্ত মিথ্যাকে সত্য বলতে আর সত্যকে মিথ্যা বলতে, যা এরা বানিয়েছে। এবং যে সমস্ত কণ্ঠবেড়ি ডান্ডা বেড়িদের গায়ের উপরে পড়ানো ছিল সেগুলো নামিয়ে দিতে এবং বোঝা নামিয়ে দিতে। তো বোঝা কি? ধর্মের যত আচরণ সব হলো দুর্বহ বোঝা। বুঝছো? তো একটু সময় বের করো ডাক্তার, মানে নিজের সময়টাকে একটু হিসাবের মধ্যে যদি আনো, তাহলে আমার মনে হয় ভালো হয়।
যে 24 ঘন্টা কিভাবে তুমি ব্যয় করছো, দেখবা যে আসলে যথেষ্ট সময় আছে দেওয়ার মতো আপাতত। এখন সেখানে তোমার মিনতি থাকবে যে প্রভু এই জীবনের ফাঁদে আটকা পড়ে গেছি, এখন না এই জীবনকে অস্বীকার করতে পারছি, তাই না? বহু লোক বৈরাগী হয়ে যায়। কেন বৈরাগী হয়ে যায়? যেটা খ্রিস্টানরা আবিষ্কার করেছিল, যে এই জীবনে থাকতে কিছুই করা যাবে না, চলো জঙ্গলে চলো, বউ ছেড়ে দাও, হ্যান করো ত্যান করো। তো যেটা আল্লাহ সূরা হাদীদে বলেছেন, যেটা তো আমি বলিনি। তো তোমরা যেটা বেরি করছিলাম সেটা করে তো দেখাতে পারলে না, করে তো দেখাতে পারলে না যে আমার জন্য সব ছেড়েছে। বরঞ্চ একটা আখড়া বানিয়েছো, সেখানে বলছো সব আকাম করো। কথা বলছো ওই একইভাবে হুজুররা মাদ্রাসা বানিয়েছে, মহিলা মাদ্রাসা বানিয়েছে। বিশ্বাস করবে এগুলো সব জঘন্য পাপের আখড়া। বুঝছো, এগুলোর সব ভেতরের খবর আমার চোখে দেখা জানা। আমার একটা জানার মধ্যে আমি আছি, কথা বুঝছো, যে আমি কিছু বললে ওরা খেপে না, কিছু বলে না, কারণ ওরা জানে যে আমি জানি। হ্যাঁ, যে ভাইকে খেপানোর দরকার নেই, এই টাচ করলে কিন্তু উল্টাপাল্টা কিছু বলে ফেললে অস্বীকার করা যাবে না। এখন কথা সংক্ষেপ এই যে দেখো, নিজের সাথে বুঝে নেওয়াটা হলো সবথেকে বড় ব্যাপার, যে আমি কি আসলে মানে এমন একটা মানুষ যে পরকাল বিশ্বাস করি। আসলে পরকাল বিশ্বাস করব কেন? মানে ইজ ইট ক্যান বি, আসলে পরকাল বলতে কিছু হতে পারে কি? কেন নয়? হ্যাঁ, দেখো, বিশ্বাস যারা একবার এনেছে তারা এটা দেখতে পেয়েছে, এবং যারা দেখতে পাবে তারা ঠিকই ঈশ্বরের মতোই বলবে, ওয়াই নট। এবং এর জন্য বহু প্র্যাকটিস হবে। যেমন তুমি মনে করো শোয়ার সময় মরে গেছো, তোমার দাফন কাফন হয়ে গেছে, কবরে তুমি পচে গেছো, ফুলে গেছো, মাটির সাথে মিশে গেছো, এ লং টাইম। সবচেয়ে মজার কথা হলো তুমি সব দেখতে পাচ্ছ না কল্পনা করলে? সব যদি দেখাই যায় তাহলে তুমি গেলা কোথায়? তুমি যদি এই দেহটা মাটির সাথে শেষ পর্যন্ত নিঃশেষে মিশে যাওয়া পর্যন্ত দেখতেই পারো, তুমি গেলা কোথায়? তুমি তো আছো। আর সেই তোমার, অর্থাৎ মানুষের যে বিরক্তি আদৌ সম্ভব নয়, তখনই তুমি সৃষ্টিকর্তার বিস্ময়করতা বুঝতে পারবা যে অদৃশ্য অস্তিত্বের মধ্যে এত বিভাজন কি করে সম্ভব। উল্লেখ করো, কথাটা রিপিট করো। অদৃশ্য অস্তিত্বের মধ্যে এত বিভাজন কি করে সম্ভব? বস্তু অস্তিত্ব ভাগ করা যায়, এই তুমি, এই ও, এই ভাগ, ওইটা, বস্তুকে ভাগ করা যায়। অদৃশ্য, যার কোনো দেখা যায় না এবং কোনো বস্তুগত অস্তিত্ব নেই, তাকে ভাগ করেছে কিভাবে? তোমাকে তুমি বানিয়েছে কিভাবে? মাহাদিকে মাহাদি বানিয়েছে কিভাবে? আমাকে আমি বানিয়েছে কিভাবে? তোমাকে তুমি বানিয়েছে কিভাবে? কি করে চিনতে পারবা তুমি সৃষ্টিকর্তা? বুঝছো কথাটা? না বলছি আর কি। এখন কথা হলো যে সবসময় হাঁটতে বসতে, দেখো আমি যেটা সারা জীবন করেছি, আমি উঠতে বসতে মানে যে কোনো ভাবে আমি সারাদিন আমার নিজের সাথে কথা বলি। আমার ছেলেকেও আমি সেটা শিখিয়েছিলাম। তো ছেলে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে 10 বছর যাবৎ পাগল হিসেবে আখ্যায়িত, যে একা একা কথা বলে। হ্যাঁ, কথা বলছো আকাশের দিকে তাকিয়ে, গাছের দিকে তাকিয়ে, এটা তুমি বানিয়েছো, আমি কি করে বিশ্বাস করবো? জিজ্ঞেস করি আমি আল্লাহর কাছে। অথচ বিশ্বাস করার এলিমেন্ট তুমি আমার মধ্যে দিয়েছো, আমার বিশ্বাস করতে ইচ্ছাও হয়, আবার অবিশ্বাস করলে সেটাও আমার কাছে সহ্য হয় না। তো আমি এখন যাবো কোথায়? ব্যবস্থা করো। একটু পাগলামি লাগে ডাক্তার, একটু ক্রেজ লাগে, বুঝছো? একটু ক্রেজ লাগে যে কোনো একটা জিনিসকে আত্মস্থ করার জন্য। একটু ক্রেজি না হলে পারা যায় না। আর সবাই কি ভিজুয়ালাইজ করতে পারে? যেটা করা যায় কি? ওরা পারবে। কোরআন যাকে টাচ করেছে সে ভিজুয়ালাইজ করতে পারবে, সেই পারবে। কথা বলছো? কারণ কোরআনে করে ওইটাই ভিজুয়ালাইজেশনেরই একটা ইন্টারেস্ট, চুম্বকের মতো। আলহামদুলিল্লাহ, যাই তাহলে।